কাজে আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের ইমানি দায়িত্ব হলো সেখানে গিয়ে জিহাদ করা, কিন্তু রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে আমরা তা করতে পারছি না। তথাপি আমরা এখানে যাতে করে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা ফিলিস্তিনে আক্রান্ত হয়েছে, ইমানদার মুসলমান হিসাবে তোমার দায়িত্বটি পালন করেছো? যদি হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, তাহলে কি জবাব দেব? সেই জন্যই আমরা রবের কাছে আমরা আজকে নিজে অপরাধী, আমরা আল্লাহর কাছে জানান দিতে চাই। আমরা অন্তত পক্ষে ইমানের তাগিদে আজকে এখানে সমাবেত হয়েছে, ঠিক কিনা বলেন? যে দেশে, বাংলাদেশে প্রায় 4 লক্ষের বেশি মসজিদ রয়েছে, যেখান থেকে দৈনিক 5 বার আযানের ধ্বনি শোনা যায়, যেখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানের কথা বলে, এখন থেকে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিকদের আওয়াজ আমরা আজকে জানিয়ে দিতে চাই। আমাদের রাষ্ট্রীয় সরকারকে বলতে চাই, শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের দেশের আমেরিকা সহ যে সমস্ত প্রত্যেক রাষ্ট্রে যা কমিশনার রয়েছে, রাষ্ট্রীয় দূত রয়েছে, প্রত্যেককে দেখে শক্তভাবে কড়াভাবে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে তাওহীদি জনতা যদি একবার তাদের ইমানের গুরুত্ব তাকিদে রাস্তায় নেমে আসে, তাহলে সরকারকে দেখে দিতে পারবে না। আমরা সরকারিভাবে প্রতিবাদ নিন্দা জানাই। প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুসলিমদের আমরা একটাই চাই, ইসরায়েলি পণ্য সবাই বয়কট করবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছি আমরা? বয়কট বয়কট ইসরায়েলি পণ্য। তুমি কে আমি কে? ফিলিস্তিন। তুমি কে আমি কে? আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন মধ্য রসুলপুরের বড় মসজিদের খতিব জনাব হযরত মাওলানা আব্দুল মুমিন ইউসুফী সাহেব। সকল যারা বক্তব্য রাখবেন, আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, আমরা সকলেই টাইম সংক্ষেপ করার চেষ্টা করব। অনেক আলেম ওলামা, আমাদের মেম্বার সাহেব সহ বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দ, শাহী মহল্লা মোহাম্মদ আরিফ মাদ্রাসার প্রিন্সিপাল সহ অনেক লোক এখানে এসেছেন। আমরা সকলে শর্ট করব, প্রচন্ড রৌদ্র, কেউ যাবেন না, দ্রুত গতিতে আমরা শেষ করব। বক্তব্য রাখছেন মধ্য রসুলপুর বড় জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্যের এখানে সময় না, আমাদের প্রতিবাদের সময়। বক্তব্য কি রাখবো? আমাদের দুইটা মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি। এক নম্বর হলো আমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করব। আল্লাহর পবিত্র ভূমি আল্লাহ তাআলা যেন নিজে রক্ষা করেন। আর দ্বিতীয়ত, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের সবচেয়ে ফার্স্ট টার্গেট ইসরায়েলি যত পণ্য আছে। আমি তোমাকে জোর বাইরে ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, ইসরায়েলি পণ্য যত আছে প্রত্যেকটা পণ্য লিফট করে আপনার প্রত্যেকটা দোকানে টানিয়ে দেওয়া হবে। ইসরায়েলের পণ্যের বিপক্ষে বিকল্প পণ্য কোনটা হয় যেটা আমরা ব্যবহার করতে পারবো, ওই পণ্যগুলো সাইডে দেওয়া হবে। প্রত্যেকটা দোকানে থাকবে। আমরা যারা পণ্যগুলো ব্যবহার করবো, আমরা এই লিস্টিটা বাসায় রাখবো। যখন কিনতে যাবো, দোকানে যখন আমরা বাসার কোনো জিনিস কিনতে যাবো, দেখবো সেটা ইসরায়েলি পণ্য কিনা। যদি ইসরায়েলি পণ্য হয়, আমরা সাথে সাথে বয়কট করবো। দোকানদারকে বলবো, আমরা ডাইরেক্ট বলবো, তুমি যদি ইসরায়েলি পণ্য বয়কট না করো, তোমার দোকানে আমরা বয়কট করবো এখন থেকে। আমাদের তোমার মসজিদের একটা মসজিদে আজকে প্রশ্ন করেছিলেন, হুজুর সরকার তো অনেক টাকা দিয়ে ইসরায়েলি পণ্য নিয়ে আসছে, এই পণ্যগুলো যদি এখন ফেরত দেওয়া হয় বা ফেরত দিতে পারবে না, লস হবে সরকারের। সরকারের লস হবে, ভালো কথা, কিন্তু একটা জিনিস ছোট্ট করে চিন্তা করে দেখেন, আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত খরচাইতেছে, আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত বাইর করতেছে। আজ আমি দেখছি আমার টাকা দিয়ে আমার ভাইয়ের বুকি গুলি করার জন্য সে বুলেট কিনতেছে। তারা আমরা কি কেমন ইজিলি পণ্য ক্রয় করবো? এই জন্য সকলের দাবি, আমরা প্রত্যেকটা দোকানে আমাদের লিফলেট থাকবে, লিফলেট থাকবে। আমরা এখানে সিস্টেম করে দেবো, প্রত্যেকটা দোকানদার রাখবেন। আর পরবর্তী সময় যত এসআর আছে, যত কিছু তারা মাল দিতে আসে, আমরা যে পণ্য কোন দোকানদার ক্রয় করবো না।
এবং এসবের কাছে দোকানে যদি স্টক মাল আছে তাদেরকে বাধ্য করবেন, তোর মাল তুই এখন ফেরত দিবি, আমার টাকা এখন ফেরত দিবি। আমরা এই যে পণ্য কঠোরভাবে বয়কট করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। আমাদের ইমানি চেতনা যেন বলিয়ার হয়, বলিষ্ঠ হয়, আমরা যেন বিজয়ীদের বিপক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে অস্ত্র ধরতে পারি, মুক্তিবদ্ধ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন মদ্রাসুরপুরের বড় মসজিদের ইমাম সাহেব মামুনুর রশিদ, হযরত মাওলানা হাফেজ মামুনুর রশিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে নবী শত্রু থেকে ইসলামের মধ্যে এক নম্বর শত্রু হলো ইহুদি। ইহুদি হলো এক নম্বর শত্রু।